ভরতপুরে গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত হলো একটি বাড়ি। ভরতপুর অঞ্চল পাড়াতে বুধবার রাত 9টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটল। ভরতপুর অঞ্চল পাড়ার মাঠের মধ্যে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে পুরো টিনের বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল। বাড়িতে কেউ না থাকাতে হতাহতের কোনো খবর নেই। সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, না আছে কোনো রাস্তা। প্রথমে বাসিন্দারা আগুন লাগা দেখতে পান, তারপর ভরতপুর থানার পুলিশকে ফোন করে খবর দেয়। ভরতপুর থানার পুলিশ পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এলাকাতে জলের ব্যবস্থা না থাকলেও বর্ষার জল জমে ও পাশের একটি নতুন নির্মীয়মান বাড়ির চেম্বার থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়েন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ। ঘটনাস্থলে দমকল পৌঁছলেও রাস্তা না থাকাতে আগুন লাগার স্থানে যেতে পারল না দমকলের গাড়ি। কার্যত দমকলের কর্মী পৌঁছানোর আগেই ভরতপুর থানার পুলিশ ওই স্থানীয় লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলে। বাড়ির মালিক ডালিয়া বিবি বলেন, তিনি একটি বাচ্চা নিয়ে এই বাড়িতে একা থাকেন, কিন্তু সন্ধে হলেই পাশের গ্রাম ঝিকরাতে বাবার বাড়িতে চলে যান। তিনি যখন বাড়ি থেকে যান তখন ঘরের ভেতর একটি মোমবাতি জ্বালিয়ে বাড়িতে তালা লাগিয়ে পাশের গ্রাম ঝিকরায় গিয়েছিলেন। ঘরের মধ্যে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার রাখা ছিল, সেখান থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে। তার ঘন্টা দুয়েক পর ভরতপুর থানা ও এলাকাবাসীর ফোন মারফত খবর পান। খবর পেয়ে জলদি এসে পৌঁছন। এসে দেখেন তখন সব শেষ হয়ে গেছে এবং কান্নায় ভেঙে পড়েন। না, আমি দুপুরবেলা ভাত রান্না করেছি। দুপুরবেলা? তারপরে ওই পুরো আর কি ওই সিলিন্ডার থেকে রেগুলেটর খুলে দিয়েছিস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তালা মারা ছিল নাকি? হ্যাঁ, তালা মারাই ছিল। ঘরে কেউ ছিল না তো? না, আমরা ছিলাম না, আমরা সত্যি পালিয়ে গেছিলাম। কখন গিয়েছেন? এই তো সন্ধ্যার সময় গেলাম 7টার দিকে। কোথায়, বাপের বাড়ি? হ্যাঁ, ওর সত্যি যাই, এর সত্যি পারি না, একা ওর সত্যি যাই। ঝিকরে? এই ঘরটা কে বানাচ্ছে? ওইটা আমার মায়ের ঘর, এটা আমারই ঘর। আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা, টিভি ছিল? এই ঘরে টিভি ছিল? হ্যাঁ, ওই বাক্সের মধ্যে কি ছিল? হাড়ি পেতল। আর এইটা এই যে হ্যাঁ, ওর মধ্যে কি ছিল? জামা কাপড়? ও তো হয়, লিকেজ তো হয়। কিভাবে আগুন লাগলো মনে করছেন? আমি তো চোখে দেখিনি। কি ছিল ঘরের মধ্যে? গ্যাস ছিল। হ্যাঁ, যা টাকা সংসারে সবই ছিল। কখন জানতে পারলেন আগুন লেগেছে? এটা এক্ষুনি গায়ে ছেলেরা যেই বললো আমাকে। বাড়ির ভিতরে কেউ ছিল না? না, আমরা ছিলাম না। কখন গেছিলেন বাড়ি থেকে শেষ? 7টার সময়। আর আগুনটা লেগেছিল কটার সময়? আগুন ওই তো গায়ে ছেলেরা যেই এক্ষুনি বললো আমাকে। দিয়ে তারপরে কি দেখলেন এসে? সেই তো এসে দেখছিল পুরা। ফায়ার ব্রিগেড এসেছিল? আগুন নেভানোর লোক এসেছিল? হ্যাঁ। কি পুড়েছে আনুমানিক কি জিনিস পুড়েছে? সবই পুলিশের ঘরে যা ছিল। কি চাইছেন কি এখন? যাব, আমার ওইটুকুনি ছিল বাস করার, আর তো নয় কিছু। আপনার কি নাম? অ্যাকচুয়ালি বাড়ির লোক ফোন করে বললো যে একটা ব্লাস্ট টাইপের হয়েছে এবং নাকি পুরো মানে এরিয়াটা কেঁপে উঠেছে। তো সেজন্য তৈরি করে আমি আপনার বাড়ি আসলাম এবং দেখলাম যে অনেক আগুন জ্বলছিল, একদম মাঠের মাঝে বাড়িটা আছে। তো আমি সঙ্গে সঙ্গে থানার ওসিকে ফোন করলাম যে এরকম একটা ব্লাস্টিং টাইপের হয়েছে, তো তাড়াতাড়ি আপনাদের আর্টিং ভ্যানটা যেটা আছে পাঠিয়ে দেন। এবং আমরা সবাই মিলে ঘটনাস্থলে এসে দেখলাম যে বাড়িতে কোনো পার্সন নেই, কোনো বাড়িতে কেউ ছিল না। একটা সিলিন্ডারই আশা করছে ব্লাস্ট করেছে। দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশনে যেটাই পাবে। এখন কটার সময় ঘটেছিল আনুমানিক? ঘটেছে প্রায় 9:40 দিকে ঘটেছে এরকম এই ঘটনা। আপনারা যখন এলেন কি দেখতে পেলেন? আমরা যখন আসলাম তখন আগুন চলছিল, পুরো বাড়িটাই মানে আগুনে পুড়ে গেছে এই অবস্থা। এলাকাতে জলের ব্যবস্থা ছিল? জলের ব্যবস্থা ছিল না, এমনি মাঠে যেটুকু জল হয়েছিল, যেটুকু জল হয়েছিল জমি ছিল, সেই জল থেকে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাড়িতে কেউ এই মুহূর্তে ছিল না, অন দ্য স্পটে কেউ বাড়িতে নেই। কিন্তু ব্লাস্টিং কোনোভাবে একটা হয়েছে, পুলিশ এটা বলতে পারবে ভালো। আপনার কি নাম? আমার নাম শাহিদুল আলম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে।